আসসালামু আলাইকুম। এটা হচ্ছে দালাল বাজার, বাজারের ভিতরে এই জমিদার বাড়িটা। আসলে এখানে সব কিছু এত বছরের জিনিসগুলো এখনো কোনো কিছু আশা করি দেখার মতন বাড়িঘর পড়েছে, কিন্তু আসলে কেউ এখানে থাকে না। কি আসল বিষয়, এখানে আসলে এটা পুলিশ সুপার একটা রুম হইছে, যে এখানে খুবই সুন্দর করে আসলে আসলে পুরনো স্মৃতিগুলা রয়ে গেছে। আসলে মানুষ এখানে থাকে না, সে আদিকালের জিনিসগুলা এখনো রয়ে গেছে, কিন্তু আসলে এখানে এখনো কোনো মানুষ গরু থাকে না। এত সুন্দর যে ডিজাইনার এত সুন্দর কিছু কইরা থুয়ে গেল, আজ যে ওনাদের কোনো খোঁজ খবর নাই। যে ওনাদের ফ্যামিলির আত্মীয় স্বজন যারা আছে তারা এগুলা দেখা সাক্ষাতে আছে। আসলে যে সৌন্দর্য জিনিস কেউ কখনো মায়া ছাড়ে না। তো ভাই, আমরা যে যেখানে আছি ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দিব, ভালো ভালো আপনাদেরকে জিনিস দিব আমরা। অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আরও ভিতরে আমরা যাচ্ছি, যে আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো ইনশাল্লাহ। এত সুন্দর বাড়িঘর করে গেল, আজ যে ওনাদের কোনো ঠিক ঠিকানা নাই, কে কোথায় আছে, না না মারা গেছে, কি আসে বিষয় দর্শক, আসলে কেউ এগুলা জানা কোনো তথ্য নাই। যে আসলে আমরা যে কোনো জিনিস আমরা জীবনে বাঁচে থাকলে অনেক স্মৃতি আমরা দেশে রেখে যাই। দর্শক, যে আপনারা দেখতেছেন এত সুন্দর সুন্দর যে ডিজাইনার, আসলে ওনারাই জানে এই ডিজাইনার দিয়ে ওনারা কি করতো, আল্লাহ মালিকে আর ওনারা জানে। এই যে দেখতেছেন ছোট ছোট সুরঙ্গাগুলা, এগুলা দিয়ে আসলে কি করতো ওনারাই ভালো জানতো। তো দর্শক, আজকে আপনাদের কাছে তুলে ধরার উদ্দেশ্য হয়েছে যে লক্ষ্মীপুর জেলার ভিতরে দালাল বাজার জমিদার বাড়ি। আসলে আমি সরকারের দৃষ্টিনন্দনে বলতেছি, যদি এই বাড়িগুলারে সুন্দর প্রসেস করে, আসলে মানুষ এই জেলার ভিতরে মানুষগুলার আসলে একটা মনোরোধ, একটা যে মনের আহাকার, যে একটা সৌন্দর্য জায়গা এটা হবে। যদি সরকার যদি এটা উদ্যোগ নেয় ইনশাল্লাহ, তাহলে আপনারা মনে করেন যে না, আসলে জায়গাটা খুবই সুন্দর, একটা উপভোগ করার জন্য লক্ষ্মীপুর জেলার ভিতরে এটা সবচেয়ে ভালো জায়গা হবে। তো ইনশাল্লাহ আমি আরও ভিডিও ছোট ছোট করে দেবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দর্শক, আমি আরও ছোট ভিডিও করতে আছি ইনশাল্লাহ। আপনারা আমার পেজে থাকবেন। আমার পেজের নাম হচ্ছে লক্ষ্মীপুর টু জামালপুর।